কমিশনের থেকে শুরু করে যারা এসেছিলেন তাদের সকলকে আমার অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং প্রত্যেকটা জেলায় ডিএমরা ছিলেন উপস্থিত, তাদের সকলকে। আপনারা জানেন যে আমরা এটা বাবা সাহেব আম্বেদকরের দেশ, এটা প্রমোদনাথ ঠাকুরের দেশ। মনে রাখবেন, হরিগুরুচরের দেশ, এটা মনে রাখবেন যে এটা হচ্ছে আমাদের অনুকূল ঠাকুর বলুন, লোকনাথ ঠাকুর বলুন, আমাদের মন্দির বলুন, মসজিদ বলুন, গুরুদ্বারা বলুন, গির্জা বলুন, চৈতন্যদেব শান্তির বাণী নিয়ে এই নদিয়া জেলায় পদার্পণ করেছিলেন। নবদ্বীপ ধাম তার সবচেয়ে বড় উদাহরণ এবং সেই নবদ্বীপকে আমরা হেরিটেজ টাউন হিসেবে ঘোষণা করেছি। আমি দু একটি কথা বলার আগে বলি, আমার অনেক সহকর্মী এখানে উপস্থিত আছে, তাদের সবার নাম বলতে গেলে আমার অনেক টাইম লাগবে, সংক্ষেপে বলছি। এই জেলার প্রেসিডেন্ট মাইকম্যান যে আছেন, মাইকটা ঠিক করুন প্লিজ। মহুয়া মৈত্র এবং রানাঘাট জেলার প্রেসিডেন্ট দেবাশিস আছেন, আমাদের সকলের সিনিয়র সম্পদা আছেন, নন্দ আছে, উজ্জ্বল আছে, স্নেহাশিস আছে, তারান্নুর সুলতানা মীর আছে, রূপবানুর আছে, কল্লোল আছে, পুণ্ডরীকাক্ষ আছে, আলিফা আছে, বিমলেন্দুবাবু আছেন, সুমাল্য ঘোষ আছেন, স্বপন ঘোষ, সুশান্ত মণ্ডল, কনিষ্ক চ্যাটার্জি, দেবব্রত মুখার্জি, সুখদেব ব্রহ্ম, দিলীপ পোদ্দার, হাসিবুল মালিকা, আমাদের কার্তিক চন্দ্র মণ্ডল, সোমেন জুলফিকার, আমাদের ভোজকিশোর গোস্বামী, মুকুটমণি অধিকারী, মমতাওয়ালা ঠাকুর, তাপস মণ্ডল, সঞ্জয় মুখার্জি, সোমনাথ সহ আরও অনেকেই আছে। আমি সবার নাম হয়তো বলতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত। আর যারা উপরে বসে আছেন তারা সংখ্যায় কয়েকজন, কিন্তু নিচে যারা বসে আছেন তারা অসংখ্য। তারা কিন্তু আমাদের দলের সম্পদ এবং তারাই কিন্তু মামাটি মানুষের সম্পদ। তাদের কথা তারা আমাদের হৃদয়ে আছে, আমার মণিকোঠায় আছে, হৃদয়ের মণিকোঠায়। আপনারা জানেন এই নদিয়া জেলার দিকে কেউ আগে ফিরেও তাকাতো না রাজনীতি করা ছাড়া। আমরা আসার পর নদিয়া জেলায় 95টা স্কিম তৈরি করেছি সারা পশ্চিম বাংলায়, যার সব সুযোগ আপনারা পান। এছাড়াও কল্যাণীতে আমরা 3টে ইন্ডাস্ট্রিয়াল পার্ক করেছি। এখানে কল্যাণী ইন্টিগ্রেটেড টেক্সটাইল পার্ক, কল্যাণী ইন্ডাস্ট্রিয়াল পার্ক ফেজ 3, হরিণঘাটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক, 15টি এমএসএমই ক্লাস্টার, 3টি আইটি পার্ক, কৃষ্ণনগরে একটি, কল্যাণীতে দুটি রুরাল হাট, 29টি কর্মতীর্থ। আর হস্তশিল্পের নদিয়া জেলা তো গৌরব। ফুলিয়ার শাড়ি থেকে শুরু করে, বাংলার শাড়ি থেকে শুরু করে, তাঁত থেকে শুরু করে, মাটির জিনিস তৈরি থেকে শুরু করে, মাটির পুতুল থেকে শুরু করে, কাঁসা বাসন থেকে শুরু করে, আপনারা পাট থেকে শুরু করে, ধান থেকে শুরু করে, এমনকি মিষ্টি সরতীর্থ আমরা তৈরি করেছি। কৃষ্ণনগরে সরপুরিয়া ভাজা এবং কৃষ্ণনগরে বিশেষ করে আপনারা জানেন যে এগুলো খুবই বিখ্যাত। তাঁতের কাপড়, ঘূর্ণির মাটির পিতল, কাঁসা পিতল শিল্প, মৃৎশিল্প বিখ্যাত। ফ্লিপকট হরিণঘাটায় হাত তৈরি করছে, সেখানেও প্রায় 10,000 মানুষের কর্মসংস্থান হবে, বিরাট হচ্ছে। এছাড়াও কৃষ্ণনগরে হয়েছে মুসলিম তীর্থ। আমি যখন প্রথম ক্ষমতায় আসি আমি দেখলাম মাত্র 6 জন মুসলিম তীর্থে যারা কাজ করেন, মুসলিম বানায় বেঁচে আছেন। আমি 6 জন থেকে ট্রেনিং দিয়ে 600 জন তৈরি করলাম।
তারা আজকে মসলিন তৈরি করে। এটা আমাদের গর্ব। কি সুন্দর, কত হালকা, কত সুন্দর শাড়ি তৈরি করে, মানুষের কাছে খুব বিখ্যাত। আপনারা মনে রাখবেন, ফুলিয়ায় চালু হয়েছে আমাদের হ্যান্ডলুম টেকনোলজি। এছাড়াও কৃষ্ণনগরের সরভাজা সর পুরিয়াকে সারা পৃথিবীতে আমরা পৌঁছে দেওয়ার জন্য সরতীর্থ তৈরি করেছি। আপনারা জানেন নদিয়া জেলায় অনেক কাজ হয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, শিক্ষাশ্রী থেকে শুরু করে, ঐক্যশ্রী থেকে শুরু করে, মেধাশ্রী থেকে শুরু করে, ক্লাস 9-এ উঠলেই সবুজ সাথী সাইকেল, ক্লাস 9-11-এ উঠলেই তরুণের স্বপ্ন স্মার্টফোন, সংখ্যালঘুদের জন্য 10,000 বেরিয়াল গ্রাউন্ড তৈরি করেছি, ওবিসি রিজার্ভেশন করা হয়েছে। মনে রাখবেন, আমরা পরিষ্কার বলেছি ওয়াকফ প্রপার্টি তার নিজস্ব আইন অনুযায়ী চলবে। এখন মতোয়ালিরা করবে, এ সম্পত্তি কেউ দখল করতে পারবে না। যেমন আদিবাসীদের সম্পত্তি কেউ দখল করতে পারবে না, এটা গভর্নমেন্টের আইনে আছে। আর সেন্ট্রাল গভর্নমেন্ট তো চেষ্টা করবে, দেখছেন না এত খিদে যে তাড়াহুড়ো করে ভোটের আগে এসআইআর-এর নাম করে আধার কার্ড চলবে না, আধার কার্ড চলবে, নো স্যার। ব্যাংকের অ্যাকাউন্টে আধার কার্ড চলবে, ইয়েস স্যার। প্যান কার্ডে আধার কার্ড চলবে, ইয়েস স্যার। ভোটাধিকারে চলবে, নো স্যার। নাগরিকত্ব প্রমাণে চলবে, নো স্যার। বিজেপির চামচাগিরিতে চলবে, সরি চামচাগিরি উইথড্র করে নিচ্ছি। বিজেপির দলালিতে চলবে, সরি ওটাও উইথড্র করে নিচ্ছি। বিজেপি কাবেদারিতে চলবে, হ্যাঁ এটা থাকবে, ওটাকে ইয়েস স্যার। মানুষের ভোট কাটা চলবে, ইয়েস স্যার। বিজেপিকে জেতানোর জন্য স্যার চলবে, ইয়েস স্যার। নির্বাচনের আগে কেন বিজেপিকে জেতাতে হবে, নো স্যার, হবে না। সারা দেশটাকে পরিণত করেছে একটা বিজেপির দেশ হিসেবে। ধর্মের নামে চৈতন্যদেবকে মানে না, রামকৃষ্ণকে মানে না, আমাদের দেশনেতা মৌলানা আবুল কালাম আজাদকে মানে না, সংবিধান রচয়িতা বাবা সাহেব আম্বেদকরকে মানে না, বিরসা মুন্ডাকে মানে না, স্বামী বিবেকানন্দকে মানে না, রামকৃষ্ণ পরমহংসদেবকে মানে না, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি বন্দে মাতরম লিখলেন তাকে বলছে বঙ্কিমদা, যেন ওনার সাথে বসে চা খাচ্ছে। মাস্টারদা সূর্য সেন স্বাধীনতা আন্দোলনের গর্ব, তাকে বলছে মাস্টার। একটা মানুষকে যে সম্মান দিয়ে সম্বোধন করতে হয়, যারা ইতিহাসে চির ইতিহাসে স্বীকৃত, সব ভুলে গেছে। নেতাজিকে বলছেন, রাজ্যসভায় নোটিফিকেশন করে বলল জয় হিন্দ বলা যাবে না, বন্দে মাতরম বলা যাবে না। আমরা বললাম বলতে তুমি বাধ্য। আমাদের প্রেসারের কাছে মাথা নত করলো। বলছে নেতাজি সুভাষচন্দ্র বসু নাকি দেশের নেতা নন। বলছে গান্ধীজি, গান্ধীজিকে তারা মানেন না। আজকে বিজেপির নেতারা বলছেন ক্ষুদিরাম বোসকে, যিনি গোয়ায় ফাঁসি পড়ে মরেছিলেন, একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী, তাকে বলছে সন্ত্রাসবাদী। রাজা রামমোহন রায়কে বলছে ব্রিটিশদের দালাল। বিদ্যাসাগর যিনি আমাদের বর্ণ পরিচয় দিয়েছিলেন, বিধবা বিবাহ রোধ করেছিলেন, রাজা রামমোহন রায় যিনি সতীদাহ প্রথা সংস্কার করেছিলেন, মহিলাদের মা বোনদের অত্যাচারিত হওয়ার হাত থেকে রক্ষা করেছিলেন, মহিলা শিক্ষা বিদ্যা
মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে। আর মাতঙ্গিনী হাজরাকে কালকে আবার একজন বলেছেন উনি তো মুসলিম মহিলা। আমি বলি বাংলাটাকে চেনো, বাংলাটাকে জানো, বাংলার মাটি চেনো, শান্তিনিকেতনের রাঙামাটি চেনো, নবদ্বীপের চৈতন্যদেবের মাটি চেনো, শান্তিপুরের রাসমেলা চেনো, কৃষ্ণনগরের সতীর্থ খেয়েছ, সরপুরিয়া খেয়েছ, কোনদিনও খাওনি। নবদ্বীপ ধাম কেন বিখ্যাত কোনদিনও জানো? নির্বাচনের সময় লিখে দেবে আর পরে এসে বলবে কি করেছো তোমরা। এই 5 বছর আমাদের 1,87,000 কোটি টাকা ওপর আমরা পাই তোমাদের কাছে। তোমরা বাংলাকে বঞ্চনা করেছো, লাঞ্ছনা করেছো, অত্যাচার করেছো, বাংলা ভাষায় কথা বলেছো বলে উড়িষ্যায় আজও নদিয়ার কয়েকজন বাংলাভাষী মানুষকে আটকে রেখে দিয়েছে ডিটেনশন ক্যাম্পে। মৌমারা কেস করেছে। আমি পরিষ্কার বলছি, উত্তরপ্রদেশে বাংলা ভাষায় কথা বললে বলছো বাংলাদেশি তাড়িয়ে দিচ্ছ, অত্যাচার করছো, পুড়িয়ে দিচ্ছ, মারছো। দিল্লিতে বাংলা ভাষায় কথা বলেছিল বলে ওদের ঘর কেড়ে নিয়েছো, জল বন্ধ করে দিয়েছো, ওদের বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিলেন। আমাদের আমাদের এক বোনকে গর্ভে, মাতৃগর্ভে যিনি সন্তান ধারণ করছেন তাকে পাঠিয়ে দিয়েছিলেন। লজ্জা করে না? উড়িষ্যায় বাংলা ভাষায় কথা বললে মারছো, রাজস্থানে বাংলা ভাষায় কথা বললে মারছো, উত্তরপ্রদেশে বাংলা ভাষায় কথা বললে মারছো, মধ্যপ্রদেশে বাংলা ভাষায় কথা বললে মারছো। তোমরা কি ভুলে গেছো দেশ স্বাধীন হওয়ার আগে বাংলা ছিল ভারতবর্ষের রাজধানী এবং কলকাতা ছিল বাংলা ইন্ডিয়ার রাজধানী। এটা মাথায় রেখো, এটা ইতিহাস। ইংরেজরা কলকাতা থেকে দিল্লি তুলে নিয়ে গেছিল রাজধানীকে, কেন জানেন? কারণ বাংলাকে জব্দ করতে পারছিল না। বাংলার মানুষ মাথা উঁচু করে চলে, মাথা নিচু করে চলে না। বাংলার মানুষ মাটিকে মাথা নিচু করে চলে, চাষ করে মাথা নিচু করে, শস্যকে সম্মান দেয়, সবুজকে সম্মান দেয়, আদিবাসীকে সম্মান দেয়, মতুয়াদের সম্মান দেয়, রাজবংশীদের সম্মান দেয়, নবশূদ্রদের সম্মান দেয়, সংখ্যালঘুদের সম্মান দেয়, হিন্দুদের সম্মান দেয়, খ্রিস্টানদের সম্মান দেয়, শিখদের সম্মান দেয়, সবাইকে সম্মান দেয়। তখন মাথা নিচু করে সম্মান দেয়। দেবতার স্থানে গেলে মাথা নিচু করে আমরা পুজো করি। মনে রাখবে, মসজিদে গেলে মাথায় কাপড় দিয়ে ওরা দোয়া চায়, ওরা আল্লাহর কাছে দোয়া চায়। আদিবাসীরা যায় থানে যায়, মাঝির থানে যায়, মতুয়ারা তাদের ঠাকুর বাড়িতে যায়। এক একটা ধর্মে এক একটা সিস্টেম আছে, এক একটা পদ্ধতি আছে। আমি তো রাসমেলায় এসেছিলাম, আমি রাসমেলা দেখে গেছি। নবদ্বীপে অনেকবার এসেছি, আমি দেখে গেছি। আমি সব ঘটনা জানি। আমি চাপড়া থেকে শুরু করে, তেহট্ট থেকে শুরু করে, কৃষ্ণনগর থেকে শুরু করে, নবদ্বীপ থেকে শুরু করে, শান্তিপুর থেকে শুরু করে, রানাঘাট থেকে শুরু করে সব জায়গা আমার অনেকবার ঘোরা। বাংলাকে আমি হাতের মুঠোয় রাখি, কারণ আমি হাতের তালুতে চিনি কোন জায়গায় মানুষ কি ভালোবাসে, কোন জায়গায় মানুষ কি ভাষায় কথা বলে, কোন জায়গায় মানুষ কোনটা ভালোবাসে, কোথায় কি চাষ হয়, কোথায় কি কাজ হয়, কোন মাটিতে কি ফলে, আমি সবটা খুব ভালোভাবে জানি। আমি একটি ভোট চাইতে আসিনি আপনাদের কাছে, আমি কথা বলতে এসেছি। নিশ্চিন্তে থাকুন, এসআইআর এর নাম লেখান ভালো করে। দিল্লি থেকে বিজেপি মার্কা কিছু লোককে পাঠানো হচ্ছে ডিএমদের মাথার উপরে খবরদারি করার জন্য, আর বলছে 1.5 কোটি লোকের নাম বাদ দিতে হবে। ওরা জানে না বাংলা কারো কাছে ভিক্ষে চায় না, কারোর নাম বাদ দিলে
যারা এমনকি হেয়ারিংয়ে ডাকা হবে সেগুলো বাতিল করা হবে। আর ডিএমদের পাশে একটা করে সেন্টারে বিজেপির লোককে বসিয়ে রাখা হবে দেখবার জন্য যে ডিএমরা ঠিক মতো কাজ করছে কিনা। তোমরা কে ভাই? ইলেকশন এখনো ডিক্লেয়ার হয়নি, তুমি ডিএমদের ভয় দেখাচ্ছ, বিডিওদের ভয় দেখাচ্ছ, বিএলওদের ভয় দেখাচ্ছ, নিজের পরিবারদের গুছিয়ে নিয়ে আজকে সব ইয়েস স্যার হয়েছে, নো স্যার হয়েছে, সব এজেন্সি বিজেপির দালাল হয়ে গেছে। এরা জানে না বিজেপি চিরকাল ক্ষমতায় থাকবে না। 29 কেন, 29-এর আগেই উল্টবে। 29 পর্যন্ত দিল্লিতে ওদের যেতে হবে না। ঈশ্বর বলে যদি কিছু থাকে, আল্লাহ বলে যদি কিছু থাকে, জয় জোহার বলে যদি কিছু থাকে, হরিবল বলে যদি কিছু থাকে, আমি বিশ্বাস করি ওদের 29 পর্যন্ত চালাতে হবে না। তার আগেই যাবে, গোল্লায় যাবে। আজকে একটা গরিব হকার তার জিনিস বিক্রি করতে গেছে, সব মিটিংয়ে কেউ না কেউ বিক্রি করতে আসে। কেউ চা বিক্রি করে, কেউ সিঙ্গারা বিক্রি করে, কেউ ঝালমুড়ি বিক্রি করে, কেউ ভেলপুরিয়া বিক্রি করে, কেউ বিস্কুট বিক্রি করে। সেও তার মতো বিক্রি করতে গেছে। তার মাথায় তখন ওটা খেলেনি যে আমি এটা বিক্রি করবো না ওটা বিক্রি করবো। ধরে মেরেছ, কাল সব কটাকে অ্যারেস্ট করেছি, সব কটাকে অ্যারেস্ট করেছি যারা গায়ে হাত দিয়েছে। এটা বাংলা, এটা ইউপি নয়। এখানে তোমাদের গদ্দারি চলবে না, আর এখানে তোমাদের হুকুমও চলবে না, আর এখানে তোমাদের আদেশও চলবে না। মনে রাখবেন, বাংলায় ডিটেনশন ক্যাম্প হবে না, হবে না, হবে না। এতদিন যখন করিনি, যতদিন থাকবো করতে দেব না, দেব না, দেব না। কাউকে ঘর ছাড়া হতে হবে না, ভয় পাবেন না। ওরা বলছে তাড়িয়ে দেবো রোহিঙ্গা। কোথায় রোহিঙ্গা দেখাও, কোথা থেকে এলো? আর রোহিঙ্গা যদি হয় তো আসবে তো মণিপুর হয়ে, মিজোরাম হয়ে, নাগাল্যান্ড হয়ে। সেখানে এসআইআর হচ্ছে না কেন? ইলেকশন যেখানে হচ্ছে, যেখানে বিরোধী দল আছে, সেখানে এসআইআর হচ্ছে 2 মাসের মধ্যে। আসামে কেন হবে না এসআইআর? কেন আসামে হবে না? বিজেপি রাজ্য বলে আর এসআইআর এর নাম করে মা বোনের অধিকার কাটবে। তারপরে নির্বাচনে দিল্লির পুলিশ নিয়ে এসে মা বোনের ভয় দেখাবে। কি মা বোনেরা, নাম কাটলে বাড়িতে সব জিনিসপত্র আছে তো, যেগুলো দিয়ে রান্না করেন আছে তো, প্রাণে শক্তি আছে, নাম কাটলে ধরবেন তো, ছেড়ে দেবেন না তো। মেয়েরা সামনে লড়াই করবে আর ছেলেরা পেছনে থাকবে। আমি দেখতে চাই মা বোনের শক্তি বড় না বিজেপির শক্তি বড়। আমরা দেখতে চাই, বাংলা দেখতে চাই। আমি পরিষ্কার করে বলছি, আমি সাম্প্রদায়িকতাকে বিশ্বাস করি না, কিন্তু আমি ধর্ম নিরপেক্ষতাকে বিশ্বাস করি। আমি সব ধর্মকে নিয়ে চলতে চাই। আমি সেকুলার পলিটিক্স করি। বিজেপি ইলেকশন আসলেই টাকা দিয়ে, অন্য রাজ্যের লোক পাঠিয়ে, কাউকে কাউকে টাকা দিয়ে কিনে নিয়ে ভোট ভাগাভাগির চেষ্টা করে। বর্ণে বর্ণে, ধর্মে ধর্মে, সম্প্রদায় সম্প্রদায় আমরা করি না। ধর্ম মানে কি? আপনারা চৈতন্য দেশের মানুষ, চৈতন্যদেবের পদধ্বনি হয়েছিল। চৈতন্যদেবের পদধ্বনিতে স্বর্ণ খচিত হয়ে আছে নদিয়ার রাস্তাঘাট। এবার আমায় আপনারা বলুন তো, এরা যে গীতা পাঠ বলে, গীতা পাঠ তো আমরা সবাই বাড়িতে করি, যার যখন প্রয়োজন হয়। তার জন্য পাবলিক মিটিং করার কি দরকার আছে?
মনে মনে মানে, আর রমজানের সময় বা নামাজের সময় সবাই একসাথে যায়। যখন দুর্গা পুজো হয় সবাই একসাথে মিলেমিশে আমরা পুজো করি। কিন্তু বলুন তো, যারা গীতা গীতা করে চিৎকার করছে তাদের কাছে আমি একটা কথা জিজ্ঞেস করব। শ্রীকৃষ্ণের উপদেশে শ্রীকৃষ্ণ কি বলেছিলেন ধর্মের নামে? তিনি বলেছিলেন ধর্ম মানে হচ্ছে ধারণ করা। ধর্ম মানে ধারণ করা। কোনটা ধারণ করা? ধর্ম মানে পবিত্রতা, ধর্ম মানে মানবতা, ধর্ম মানে মনুষ্যত্ব, ধর্ম মানে শান্তি, ধর্ম মানে হিংসা নয়, ধর্ম মানে ভেদাভেদ নয়, ধর্ম নামে ভাগাভাগি করা নয়। বিজেপির বন্ধুরা যারা গীতা পাঠ করছেন, আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন, এর উত্তর দেবেন। রামকৃষ্ণ পরমহংসদেব কোনদিন বলেনি যে হিন্দু মুসলমানের ভাগাভাগি করো। স্বামী বিবেকানন্দ বলেনি, রবীন্দ্রনাথ ঠাকুর বলেনি, নেতাজি বলেনি, মাতঙ্গিনী বলেনি। তাহলে আপনারা কে এই দেশে যাদের না আছে মাথা, না আছে ছাতা, এক একজন এক এক রকম বলে যাচ্ছে, ভোট করছে লুট আর বলছে ঝুট, করছে লুট বলছে ঝুট। একবার করলো নোটবন্দি আর এখন করছে ভোটবন্দি। তার কারণ ভেবেছে ভোট দখল করে কোনো রকম যদি বাংলাটাকে জেতা যায় তাহলে এখান থেকে সব মানুষকে তাড়িয়ে দিয়ে যাতে বাংলা ভাষায় কেউ কথা বলতে না পারে এবং বাংলা বাংলায় না থাকে, স্বাধীনতা আন্দোলনের অস্তিত্ব না থাকে, নবজাগরণের অস্তিত্ব না থাকে, বাংলাটাকে শেষ করে দাও, ধ্বংস করে দাও, বাংলাটাকে উঠিয়ে দাও। এটাই তো ওদের মনের চক্রান্ত। আপনারা কি চান? আপনারা কি চান আপনার অধিকার কেউ কেড়ে নিক? কি বা বলেন আপনারা চান? আপনারা চান আপনি যে ভাষায় কথা বলেন সেই ভাষাটা কেড়ে নেওয়া হোক? আমি সব ভাষাকে সম্মান জানাই, সব ভাষাকে সম্মান জানিয়ে বলছি, আমি বাংলার মাটিতে জন্মেছি, আমি বাংলা ভাষায় কথা বলবো, একবার নয় লক্ষবার, কোটিবার কোটিবার কোটিবার। তাতে যদি গলা উঠে গেল আমার কিচ্ছু যায় আসে না। দেশের জন্য আন্দোলন করলো যারা, প্রাণ দিল যারা, ফাঁসির কাছে গেল যারা, আজকে তাদের কৈফিয়ত দিতে হবে যে আমরা ভারতবর্ষের নাগরিক কিনা? লজ্জা করে না? যারা দাঙ্গা করে তারা দেশের নাগরিক, আর যারা শান্তি রক্ষা করে তারা দেশের নাগরিক নয়। এ কেমন কথা? এ কেমন বিচার? আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি, মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু করে দাও না স্থান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মনে রাখবে, এই কথাগুলো যখন বলি আমার কণ্ঠ শুকিয়ে যায়। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি, মানুষের এত কিসের ক্ষুধা, এত খেয়েও হচ্ছে না, বাংলাকে খেতে হবে। আমি পরিষ্কার বলি, কণ্ঠ আমার রুদ্ধ আজকে, বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা, লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমার সুধাই অশ্রু জলে। যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তপ আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? আপনারা কি বিজেপিকে করে স্থান দেবেন না দেবেন না? আপনারা বাংলায় থাকতে চান না থাকতে চান না? এই বিচার আপনাদের ওপরে। আপনারা মাছ মাংস খাবেন কি খাবেন না? বিজেপি তো মাছ মাংস খেতেও দেয় না। এটা ঠিক করতে হবে আপনাদের। কে ভেজ খাবে, কে নিরামিষ খাবে, এটা তাদের নিজস্ব ব্যাপার। কিন্তু মনে রাখবেন, আমি আদিবাসীদের ওপর হস্তক্ষেপ করতে দেবো না, সংখ্যালঘুদের ওপর দেবো না, তপশিলীদের ওপর দেবো না, মতুয়াদের ওপর দেবো না,
রাজবংশী দেব না, কামতাপুরী দেব না। হিন্দিভাষী যারা আমার রাজ্যে আছে আমি সসম্মানে তাদের রক্ষা করব। আমি সব কথাকে সম্মান করি। তাহলে তোমরা কে কি দাস মানুষকে বন্ধের জন্য বাড়াতে চাইছো? এসআইআর এর নাম করে আমরা তো বলেছিলাম টাইম নিয়ে করো। কিসের এত তাড়াতাড়ি, কিসের এত তাড়াহুড়া? Why was so hungry? ইলেকশন আসতে চাই, গায়ের জন্য দখল করা। মনে রাখবেন, সুস্থ বাঘের থেকেও আহত বাঘ ভয়ঙ্কর। আমাদের আঘাত করলে আমরা প্রত্যাঘাত করতে জানি। আমরা অন্যায় অবিচারে প্রতিরোধ করতে জানি। আমার কন্যাশ্রী আছে, আমার শিক্ষাশ্রী আছে, আমার ঐক্যশ্রী আছে, আমার লক্ষ্মীর ভাণ্ডার আছে, আমার রূপশ্রী আছে, আমার মেধাশ্রী আছে, আমার সবুজ সাথী আছে, আমার তরুণের স্বপ্ন আছে, আমার কৃষক বন্ধু আছে, আমার শস্য বীমা আছে, আমার সব কিছু আছে। তারা প্রতিবাদ করবে। লক্ষ্মী ভাণ্ডারের মেয়েরা জেনে রাখুন, 60 বছর হয়ে গেল আর বিধবা ভাতার জন্য আপনাদের অ্যাপ্লিকেশন করতে হবে না। যতদিন বাঁচবেন ততদিন লক্ষ্মী ভাণ্ডার, মা লক্ষ্মী আপনাদের সাথে থাকবে, লক্ষ্মী ভাণ্ডার থাকবে, সারা জীবন পাবে। আজকে যেমন 20,000 রাস্তা ওপেন করলাম, জানুয়ারির প্রথম সপ্তাহে আরো 16 লক্ষ বাড়ির টাকা দেব। এইভাবেই একটার পর একটা আরো কাজ করব। বিজেপিকে বলুন ইলেকশনের আগে তুমি উজালা নিয়ে এসো, আর ইলেকশন হয়ে গেলে উজালা আজালা হয়ে যাবে বাবু, তখন তুমি কেড়ে নেবে। মানুষকে বিনা পয়সায় চাউল দিয়ে আমরা প্রচার করে ওরা। 5 লক্ষ টাকার স্বাস্থ্য সাথী দিয়ে আমরা, কন্যাশ্রী দিয়ে আমরা, বিয়েতে 25,000 টাকার উপশ্রী দিয়ে আমরা, এমনকি মানুষ মরে গেলেও যারা গরিব যদি অ্যাপ্লিকেশন করে সমব্যাপী প্রকল্পে তারা 2,000 টাকা করে পায়। কৃষক বন্ধুরা জমির ফসল নষ্ট হয়ে গেলে শস্য বীমার টাকা রাজ্য সরকার দেয়, আপনারা বিনা পয়সায় পান। তাছাড়াও বছরে বছরে 10,000 টাকা কৃষকদের আমরা দিই। আর যার 1 একর জমি আছে আর যার 2-3 কাঠাও আছে সেও 4,000 টাকা পায়। আজকে কত পরিযায়ী শ্রমিক ফিরে এসছে, তাদের প্রতি পরিবারকে আমরা 5,000 টাকা করে মাসে দিচ্ছি, এবং তাদের আমরা 10,000 জনকে জুট ইন্ডাস্ট্রিতে ট্রেনিং দিয়ে কাজেও লাগিয়ে দেবো। তাদের আমরা কর্মশ্রী প্রকল্পেও কাজে লাগাচ্ছি। বাইরে বসে কারবার দরকার নেই, আর বিজেপির মার খাওয়ার দরকার নেই। ফিরে আসুন বাংলায়। বাংলার যখন বাংলায় এখন মনে রাখবেন, শিল্পের গতি, শিল্পের গতি, কর্মে গতি, কাজে গতি, সেলফের রূপের গতি, আনন্দ ধরার গতি, আশার গতি, ICDS এর গতি। অনেক কাজ করছে আমার মেয়েরা, যে রাধে সে চুলো বাঁধে, দেখে শিখুন। আজকে আমাদের কন্যাশ্রীর মেয়েরা বিশ্ব জয় করছে। আগে সংখ্যালঘু ছেলে মেয়েরা একজনও ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারত কিনা সন্দেহ। এখন ওবিসি রিজার্ভেশনের ফলে কত ডাক্তার ইঞ্জিনিয়ার, কত অফিসার আজকে আপনাদের কমিউনিটি থেকেও বেরিয়েছে। এগুলো মাথায় রাখবেন। ইমাম মুয়াজ্জিনদের যেমন সাহায্য করি, পুরোহিতদেরও সাহায্য করি। আমার লোকপ্রসাদ শিল্পী আছে প্রায় 2 লক্ষ। এটা ঠিক, কেন্দ্র আমাদের টাকা পয়সা দেয় না, তা সত্ত্বেও আমরা নিয়মের বাইরে ধারও নিতে পারি না। বিজেপি সোশ্যাল নেটওয়ার্কে যেগুলো বলে ওগুলো AI দিয়ে করে। আজকাল AI দিয়ে দেখবেন আমার ছবি দেবে, আমার গলা শোনাবে, কিন্তু সেটা আমি নই। বিশ্বাস করবেন না আমাকে সামনে না দেখে। ওরা করতে পারে না এমন কোনো কাজ নেই। নেই কাজ তো খই ভাত। চাষিদের চালটা
মাথায় রাখবেন, কেউ অ্যাক্সিডেন্টে মারা গেলেও আমরা সাহায্য করি। এসআইআরে যারা মারা গেছে পরিবারগুলো, তাদেরও 2 লক্ষ টাকা করে আমরা দেবো। এবং যারা বিয়েরও মারা গেছে, তাদের একটা পরিবার আমার কাছে চাকরি দিয়েছে, আমি নিশ্চয়ই দেবো। যারা আহত আছেন তাদেরও আমরা 1 লক্ষ টাকা করে দিচ্ছি। এবং বিয়েরোদের টাকাও ছাড়া হয়েছে, যেটা তাদের বাড়তি অর্থ। তারা এত খাটছেন, এত কাজ করছেন। আরে বিজেপিতে 2-1 জনকে দিয়ে সোশ্যাল নেটওয়ার্কে উল্টোপাল্টা কথা বলবে, তার কারণ সব এজেন্সি ওদের হাতে। কোনো বিচার পাবেন না, বিচারের জায়গাগুলো সব বিজেপি এজেন্সি দিয়ে বন্ধ করে দিয়েছেন। কিন্তু বিচার একটা জায়গায় পাবেন, সেটা হচ্ছে মানুষ। গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি মানুষ, অন্য কেউ না। মানুষ নির্বাচিত করে সরকার, ইলেকশন কমিশন নয়। এখনকার ইলেকশন কমিশনের কাজ হচ্ছে, বিজেপি একটা কমপ্লেন দিয়েছে, অনেক সবার নামে কমপ্লেন দিয়েছে, মানে বিজেপি ছাড়া সবার নাম বাদ। কেন বিজেপি কমপ্লেনে কাজ হবে আমি জানতে চাই। এটা আমার ভদ্রতা করে জিজ্ঞাসা ইলেকশন কমিশনের কাজে। বিজেপি চিঠি দিলেই সেটা রামায়ণ মহাভারত, আর বিজেপি চিঠি দিলেই নাম কাটতে হবে। বিজেপির আইটি সেল আপনাদের ভোটার লিস্ট তৈরি করে দেবে, সেই ভোটার লিস্টে আপনারা ভোট করবেন। আপনাদের এটাই তো পরিকল্পনা। মনে রাখবেন, বিহার পারেনি, বাংলা পারবে। আপনার যা ইচ্ছে করে যান। মনে রাখবেন, বাংলায় এসআইআর করুন, এজেন্সি লাগান, ইলেকশন লাগে ইনকাম ট্যাক্স লাগান, ইডি লাগান, সিবিআই লাগান, বিএসএফ লাগান, সিআরপিএফ লাগান, সিআইএসএফ লাগান। ওদের আমি রেসপেক্ট করি, কিন্তু আজকে আপনারা ওদের বাধ্য করেছেন বিজেপিকে পরিণত করতে। এটা দেশের পক্ষে ভালো নয়, দেশের পক্ষে ভালো নয়। আজকে আপনারা বাংলার মনীষীদের অপমান করছেন, অসম্মান করছেন, লজ্জা করে না? শুনুন, যদি কারো 2টো কান থাকে, তাহলে একটা কান কাটার ভয় থাকে, আর যার 2টো কানই নেই, তার কি করে কান কাটার ভয় থাকবে বলুন? এদের তো 2টো কানই নেই, এরা কানে শোনে না, চোখেও দেখে না, আর মানুষ কি বলছে সেটাও জানতে চায় না। তাই আপনাদের কাছে বলি, কি বাংলায় ডিটেনশন ক্যাম্প হবে? জোরে বলতে হবে। আপনারা কি বাংলায় ডিটেনশন ক্যাম্প চান? সবাইকে বলতে হবে, যারা চায় না সবাইকে বলতে হবে। পেছনে যারা আছে তাদেরও বলতে হবে। মা বোনেরা চিৎকার করে বলুন, চান? আপনার নাম বাদ হবে না, আপনি চান? বিজেপি বাংলাকে শেষ করে দিকে আপনারা চান? বাংলা ভাষাকে স্তব্ধ করে দিকে আপনারা চান? হিন্দু মুসলিম ভাগ করে দিক, এটা আপনারা চান? মতুয়াদের ভোটার থেকে বাদ দিক, এটা আপনারা চান? রাজবংশীদের বাদ দিক, এটা আপনারা চান? শান্তি চান? শান্তি চান? শান্তি চান? বাংলায় থাকতে চান? মানুষের সম্মান চান? নিজেদের ভোটাধিকার চান? নিজেদের নাগরিক অধিকার চান? তাহলে জেনে রাখুন, এসআইআর করো আর যাই করো, বাংলা থেকে মানুষকে তাড়াবে কি করে নিয়ে আসতে হয় আমরা জানি। আর বাংলায় কাউকে আমরা তাড়াতে দেব না, এটা মাথায় রাখবেন। শুধু আমার একটাই অনুরোধ, বর্ডার এরিয়ায় যেখানে বিএসএফ আছে, ওদের ধারে কাছে যাবেন না। এখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি করতে পারেন না এমন কোনো কাজ নেই। তার 2 চোখ দেখলেই মনে হয় ভয়ঙ্কর, দুর্যোগের বার্তা, দূরভিসন্ধি। 1 চোখে তার দুর্যোধন, আর 1 চোখে তার দুঃশাসন। তিনি বলে দেয়, এদের সব বাংলাদেশি বলে বাদ দিয়ে দাও, এদের রোহিঙ্গা বলে বাদ দিয়ে দাও। আর দিল্লির কিছু গতিবিধি
মিডিয়া আছে। আমি সাংবাদিকদের দোষ দেবো না, তারা চাকরি করে, তাদের মালিকরা বিজেপি শিখিয়ে দেয়, একটা মালপোয়া খায় না মাথায় দেয়, নিজের চরিত্র গঠন করতে পারে না, সেই মালপোয়া এনে শাখায় মালিকদের, আর মালপোয়ার সাথে বসে এরা একটু রসকদম্ব খায় আর একটু মালপোয়া খায়, আর মালপোয়া খেয়ে ভয়ে মাথা নিচু করে থাকে। আরে ভয় পান কেন? দেশটা তো বিক্রি করে দিয়েছে। ওই ট্রেন চলছে, ট্রেন ক ঘন্টা লেট? 4 ঘন্টা থেকে 5 ঘন্টা ট্রেন লেট, ভাড়ার পর ভাড়া বাড়ানো, কোনো সুবিধে নেই। ট্রেনে হঠাৎ করে সব বন্ধ, টাকা দিয়ে টিকিট কেটে বেচারা বলবো পর্যন্ত আটকে গেছে, ভিডিওতে তারা রিসেপশন করছে। এর থেকে লজ্জা কি হতে পারে? কি দুর্যোধন দুঃসাহসীরা একবার বাকিয়ে দেখেন না? দেশের মানুষ সাফার করছে আর লজ্জা করে না। শুধু ধর্মের নাম করে আমাদের ধর্মকে আপনারা মানেন না, আপনারা নতুন ধর্ম আমদানি করেছেন। আর কিছু গদ্দান তো সব জায়গাতেই থাকে, সেই গদ্দানগুলো আরো বেশি করে আপনাদের টাকা নিয়ে গদ্দানি করবে, ভুল বলবে, আমার কিছু যায় আসে না। তার কারণ আমার বিশ্বাস আছে সব সম্প্রদায়ের ওপর, আমার বিশ্বাস আছে সব মা ভাই বোনেদের ওপর, আমার বিশ্বাস আছে সর্বধর্ম সমন্বয়ের ওপর। কাজেই আপনারা ভালো থাকলে আমি ভালো থাকি, আর আপনারা ভালো না থাকলে আমি ভালো থাকি না। তাই আপনাদের বলবো, আপনারা অনেকক্ষণ এসছেন মিটিংয়ের আগে, 2-3 ঘন্টা আগে, অনেকটা টাইম নিয়ে নিয়েছি আমি, আর আমি টাইম চাই না। আমি শুধু এটুকু বলবো, এনআরসি বাংলায় হবে না, ডিটেনশন ক্যাম্প হবে না, আপনারা হিয়ারিংয়ে যাবেন এবং ফাইট করবেন। আর আপনাদের যদি কোনো কাগজপত্রের দরকার হয় তাহলে আমরা গভর্নমেন্টের পক্ষ থেকেও মে আই হেল্প ইউ বুক তৈরি করে দিচ্ছি, সেখানে যাবেন, সাহায্য নেবেন। তাছাড়াও আমাদের পার্টি বিএলএরা যেমন কাজ করছে করবে, এবং তারা পরিশ্রম করে আপনাদের সাহায্য করবে যাতে আপনারা বঞ্চিত না হন। শুনুন, আমি এখনো ফর্ম ফিল আপ করিনি। কেন করিনি? 3 মাস সেন্ট্রাল মিনিস্টার ছিলাম, 7 বার এমপি হয়েছি, আর আপনাদের আশীর্বাদে শুভেচ্ছায় এর মধ্যে 3 বার চিফ মিনিস্টার হয়েছি। আমাকে একটা প্রমাণ করতে হবে আমি নাগরিক কিনা, মাথায় নাকে খোঁজতে ভালো থেকে প্রমাণ করতে হবে আমি নাগরিক কিনা। ওই দাঙ্গাবাজদের কাছে, যারা দাঙ্গা করে মানুষের রক্ত নেয়, যারা মানুষের রক্ত নিয়ে নরমের যজ্ঞ খেলে, তাদের কাছে আমাকে প্রমাণ করতে হবে আমি এই দেশের নাগরিক কিনা। কোথায় ছিলে তোমরা? দেশ যখন স্বাধীন হয়েছিল ইংরেজদের দাসত্ব করেছিলে, আর আজকে দেশ চেনাচ্ছ আমাদের। রবীন্দ্রনাথকে গালি দিয়ে, বঙ্কিমচন্দ্রকে অসম্মান করে, রাজা রামমোহন রায়কে অসম্মান করে, নেতাজিকে অসম্মান করে, মাধবগিরিকে অসম্মান করে, ক্ষুদিরামকে অসম্মান করে, এ কোন ভারত? আমরা তো কাউকে অসম্মান করি না। আমরা গান্ধীজিকে দেশের নেতা মানি, মৌলানা আবুল কালাম আজাদকে মানি, আম্বেদকরকে মানি, আমরা লাল পালকে মানি, আমরা বল্লভভাই প্যাটেলকে মানি, আমরা সবাইকে মানি। আমরা কোনো ভাগাভাগি করি না, রাজেন্দ্র প্রসাদ থেকে শুরু করে। দেশের ইতিহাস জানে না, বাংলার ইতিহাস জানে না, কথা বলছে বাংলা জানে না, বাংলা দখল করবে। আমরা ছোটবেলায় বলতাম না, দেখ ওই বাচ্চাটা কিরকম একটু হ্যাংলামো করছে। এটা হ্যাংলামো নয়, বাচ্চারা একটু চায় মা একটু বিস্কুট কিনে দেবে, মা একটু লজেন্স কিনে দেবে, মা একটু কিনে দেবে। এর মানে হ্যাংলামো কেন বলা হয়? এটা বাংলার একটা চলতি ভাষা, যে বেশি লোক। এদের এত লোভ হয়ে গেছে বাংলা দখল করবার জন্য, এরা এখন বাচ্চারা নয়, বাচ্চাদের আমি খুব ভালোবাসি। আমি বাচ্চাদের থেকে ওই শব্দটা উল্টো করে বিজেপিকে বলছি হ্যাংলা পার্টি।
বাংলা দখল করার জন্য হয়েছে হ্যাংলা। বুঝলেন কিছু? সব লোকে কয়লা নীতি যা এই সংসারে, আর শূন্য দিলে হয় মুসলমান, নারীর জাতির কি হয় বিধান। শূন্য দিলে হয় মুসলমান, নারীর জাতির কি হয় বিধান। বারাবার যিনি পয়তার প্রমাণ, বারাবার যিনি পয়তার প্রমাণ, বাংলা চিনি কিসের সব লোকে কয়লা নদী যার এই সংসারে। জগৎ জুড়ে জাতির কথা ললিত গল্প করে যথা তথায়। জগৎ জুড়ে জাতির কথা ললিত করি যথা তথা। সব লোকে কয়লা নদী যার এই সংসারে, সব লোকে কয়লা